হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই, খুব ভালো লেগেছে। আজকে সেই সিরিজেরই আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করলাম। আজকে আমরা করছি হচ্ছে ফুকেট সিটি ট্যুর। এই সিটি ট্যুরের মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে, যেটা মেন অ্যাট্রাক্টিভ মানে ভীষণ ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার জন্য, তো অ্যাটলিস্ট সেটা হচ্ছে বাঘের সাথে ছবি তোলা। আর সঙ্গে হাতিও রয়েছে, সঙ্গে কারণ ভিউ পয়েন্ট, বিগ বুদ্ধা, এগুলো অনেকগুলোই রয়েছে। এখন আমরা জার্নি জাস্ট স্টার্ট করছি। আমরা এরকম একটা প্যাকেজ নিয়েছি লাস্ট আমাদের জেমস বন্ডের জন্য, যেখান থেকে আমরা নাদিয়া ট্রাভেলের থ্রুতে আমরা নিয়েছিলাম প্যাকেজ, আবার সেখান থেকে আমরা বুক করেছি এই প্যাকেজ। তো এখন তাদের থ্রুতেই আমরা গাড়িতে করে ওখানে যাচ্ছি, দেখতে থাকো। 7:30টার সময় আমাদের গাড়ি পিক করে সোজা নিয়ে চলে আসে কারণ ভিউ পয়েন্টে। এটা কারণ বিচের ওপরে একটা জায়গা রয়েছে, যেখান থেকে তুমি পুরো কারণ বিচ আর ফুকেটের সিটির অনেকটা পার্ট এখান থেকে দেখা যাবে। এই জায়গাটা যদি সানরাইজ দেখতে পারতাম, আহা কি দারুণ লাগতো। যাই হোক, সানরাইজ দেখা যায়নি কারণ এটা বাংলা রোড থেকে অ্যাটলিস্ট 20-25 মিনিট দূর। তারপর আমরা সোজা চলে যাই হাতির একটা, মানে হাতিকে খাওয়া দাওয়া করা যাবে এরকম একটা জায়গাতে। এই হাতিগুলো বাচ্চা বুড়ো আমি ঠিক বলতে পারবো না, তবে ওরা বললো যে এই একটা বাচ্চা আর একটা হচ্ছে ওই টিনেজার টাইপের রয়েছে। এই হাতিগুলোর পিঠে চড়েও ঘোরা যায়। আর তুমি যদি হাতিদের খাওয়াতে চাও ছোটো ছোটো বাঁশ গাছপালা, তাহলে 100 ভাট মতো নেয়। আমাদের লাস্ট দিনে আর আমাদের কাছে টাকা পয়সা অত ছিল না, তাই জন্য আমরা হাতিকে খাওয়াইনি। যারা খাওয়াচ্ছিল তাদের সাথেই আমরা ছিলাম এবং এনজয় করছিলাম। এই দিনে আমার সাথে একটা ফ্রান্স ফ্যামিলির আলাপ হয়, মানে এই যে মেয়েটাকে তোমরা দেখছো হাতিদের খাওয়াচ্ছে, ওরা ফ্রেঞ্চ, তো ওদের সাথে আমার আলাপ হয়, দারুণ লাগে। ওরা ইন্ডিয়ান মুভিজ খুব মজা করে দেখে। ওরা এভরি মান্থের একটা স্যাটারডে ওরা ইন্ডিয়ান মুভিজই দেখে। ওদের সাথে গল্প টল্প হলো। বাইরে বেড়াতে গিয়ে আমার এইটা একটা খুব ভালো লেগেছে, বিভিন্ন কান্ট্রি মানুষের সাথে ওই সারাটা দিন দারুণ আড্ডা হয়েছে, তাদের লাইফস্টাইল সম্পর্কে শোনা। অথচ এরকম একটা সারাদিন আড্ডা যার পরে তার সাথে আর কোনো দিন এই পৃথিবীতে আমার কোথাও দেখা হবে না, এটাই আমার কাছে প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস লেগেছে। তোমরা এখানে চাইলে এলিফ্যান্ট ট্রেকিংয়ের একটা ব্যবস্থা করা আছে, তো হাতির পিঠে করে ঘোরানোর 1/2 আওয়ার বা 20 মিনিটস মতো নয়, কিন্তু তার জন্য প্যাকেজ আলাদা হয়ে যাবে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটাতে শুধু ছিল ফটোস উইথ এলিফ্যান্ট বলে প্যাকেজটার মধ্যে এই অপশানটা ছিল। আমাদের ছিল সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। আরও দুটো প্যাকেজ ওরা করায়, সকাল 10:30 থেকে বিকেল 4টে আর দুপুর 1টা থেকে সন্ধ্যে 6:30। তোমরা যে কোনো একটা প্যাকেজে বুক করতে পারো। তবে এই প্যাকেজে কোনো রকম খাওয়া দাওয়া ইনক্লুডেড না, শুধু ওরা সব জায়গায় তোমাদেরকে নিয়ে যাবে, আর বাকি সব কিছু খরচাই হচ্ছে পুরোটাই এক্সক্লুডেড। তোমাদের বাকি এন্ট্রি ফিস সব তোমাদের নিজেদেরকেই বুক করতে হবে। হ্যালো, হাই, কি করছো? ও ওর পাশের জন্য মুখ থেকে খাবার টেনে বার করছে, এত খেতে দেওয়া হচ্ছে তাও শান্তি নেই। Is it baby elephant or young elephant? Okay. একজন 1 বছর, একজন 2 বছর। ও মা, টাকা আমার দিকে, অভি টাকা, কি কিউট করে পোজ দিচ্ছে। ও মা, বাবা অভিক। এরপর আমরা গাড়ি করেই সোজা চলে আসি বিগ বুদ্ধা দেখতে। এখানে যত বড় তোমরা বিগ বুদ্ধা দেখছো, এটাও যথেষ্টই বড়, কিন্তু এর চেয়েও একটা বিগার বুদ্ধা ওখানে বানানো চলছে। তোমরা যারা 2025-এ যাবে ততদিনে ওটা কমপ্লিট হয়ে যাবে, ওটাও আমরা দেখলাম পিছনে পোর্শনে বানানো চলছে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, দারুণ, চারিদিকটা শান্ত, শান্তি, আলাদাই মনটা ভালো হয়ে যায়। এমনি তো থাইল্যান্ড দেশটাই এত সুন্দর যে তোমরা যতদিনের জন্যই যাও না কেন আলাদাই রিফ্রেশিং মোডে তোমরা চলে যাবে। এসে মানে লাইফে আরও যে যা কাজ করো না কেন করতে আরও মোটিভেশন এসে যাবে। এখান থেকে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখি, আমাদের একটা দারুণ টাইম কাটে। যেটুকু সময় আমরা ওখানে ছিলাম 1/2 আওয়ার মতো, সেটুকু টাইমই আমাদের দারুণ কেটেছিল। তোমাদের যে বিগ বুদ্ধার কথা বললাম, এটা একটা স্লিপিং বুদ্ধা ওরা তৈরি করছে, যেটা সাইজ বিশাল বড়। এবার আজকের মেন অ্যাট্রাকশনের জায়গায় তো এসে পড়েছি টাইগার পার্কে।
এখানকার কোনো এন্ট্রি ফি ওরা আমাদের কেটে দেয়নি, আমাদেরকেই বুক করতে হয়েছে। অভিক নিয়েছিল বড় বাঘ, তার জন্য নিতে হয়েছে অভিককে 1000 ভাট। আমি নিয়েছিলাম স্মলের মধ্যে, যেটা 3-4 মাসের বেবি বাঘ, মানে বাচ্চা বাঘ, তার জন্যও আমাকে দিতে হয়েছে 1000 ভাট। একদম ছোট 1.5 মাসের বাচ্চা ছাড়া যে কোনো সাইজের বাঘই 1000 ভাট করে পে করতে হবে তোমাদের এখানে। আমি এখানে ওয়াইফাইও দেখতে পেয়ে গেছি, বাড়ির লোকেদের এক্ষুনি ভিডিও কল করে ফেলতে হবে। তুমি যা বলবে, আমার কোনো ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে আমি স্মলেই চলে যাচ্ছি, তুমি বিগে চলে যাও। কিরে পুচকে, কিরে ঘুমাচ্ছিস না? খেয়ে দে। হাই, পাত্তাও দিচ্ছিস না। তোদের মতো অনেক সুন্দরবনে ঘোরে, জানিস? আমি এসছি এই 3.5 মাসের বা 4 মাসের এই বাচ্চা বাঘটার খাঁচা ঠিক নয়, ওপেনই। থাবাটা দেখেছো? এইটা দিয়ে একটা ঘাড়ের মধ্যে মারলেই উল্টে পড়বো। তোমাদেরকে এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশান দিই। এই খাঁচাগুলোতে কিন্তু, মানে টাইগার পার্কের খাঁচাগুলোর ভেতরে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে বন্ড সাইন করতে হবে। ইয়েস, তবে চাপের কিছু নেই, এখানে প্রচণ্ড মেনটেন সব কিছুই, প্রচুর লোকজন রয়েছে প্রত্যেকটা বাঘের, প্রত্যেকটা মানুষের খেয়াল রাখার জন্য, চাপের কিছু নেই। ল্যাদ খাচ্ছে আর প্রজাপতিটা ওকে ডিস্টার্ব করছে, এটা তো একদম ঠিক না। আরে ঘুমোতেই দিল না প্রজাপতিটা ওকে। যেটার সাথে আমি এতক্ষণ গায়ে পিঠে হাত দিই, এটা কি? হ্যাঁ, ও এখানে একটা আছে আর একটা ওই পাশে আছে। হেভি সাইজ এখানে আমি বুঝতে পারছি। ওকে কিছু একটা কামড়াচ্ছে, বারবার ও ছটপট ছটপট করছে। এইটা হচ্ছে একদম ছোট, 1.5 মাস কি জাস্ট 1.25 মাস। এগুলোর জন্য প্রায় 1500 ভাট থেকে 2000 ভাট। বিড়ালি কিরে, আমার তো ভেতরে গান বেরিয়ে গেছিল, বাই পড়ি বাঘ বাবা। খাওয়া দাওয়াটা এখানে দেয় না? না দেয় না, চেহারা দেখছো? আমি ওর সারা শরীরের ভেতরে ঢুকে যেতে পারবো, মানে আমাকে যদি একবারে খায়, আমি ওর গলা থেকে পাও পেট অব্দি আমি পুরোটা এঁটে যাবো। তোমরা ঢুকে যাবো না, তুমি গলার মধ্যেই শেষ হয়ে যাবে। এই পিপি না করে ডু নট স্প্রে। এরকম করতে পারে নাকি? ছোট বিড়ালের, ছোট বিড়াল ম্যাক্সিমাম জায়গায় লেখা রয়েছে, দেখো টাইগার নো স্প্রে। ওই দেখো, ওই দেখো, ওয়াও, খেলার এই খাঁচাটা তো প্রচুর বাঘ রয়েছে, এগুলো খাওয়ার জায়গা, জানো তো? এগুলো খাওয়ার জায়গা, আমরা খাওয়ার টাইমও হয়ে গেছে, তার জন্য এখানটাই বসে রয়েছে। আর এমনি অস্থির করছে, খাওয়ার জায়গা হয়েছে। অভিক গেছিল বিগ টাইগারের সাথে, একদম ফুল সাইজের টাইগার। এখানে যে ওয়্যারগুলো লাগানো, প্রত্যেকটাতেই হচ্ছে কারেন্ট ফ্লো করছে, তো ওরা কারেন্টটা বন্ধ করে তারপর গেটটা খুললো। দেন অভিক ভেতরে যায়, ওখানে 2টো বাঘের অপশন হয়ে যায়। একটা খাটের ওপর উঠে বসে আছে, একটা পুকুরের, মানে পুলের ধারে হালকা পা চুবিয়ে বসেছিল। তো অভিককে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে কিভাবে কাকে টাচ করতে হবে। আলটিমেটলি তো একটা বড় সাইজের বাঘ, আমি ভয়ে এদের খাঁচায় আর যাইনি। আমি 3-4 মাসের বাচ্চা বাঘেই আমার আনন্দ হয়েছে। তবে একটা প্রাণী কি পার্সোনালিটি না, মানে ওকে হয়তো আমি একদমই জানি না, ওকে হয়তো কিছু ওষুধ দিয়েছে যার জন্য ও মানুষ দেখো এতটা শান্ত হয়ে বসে আছে। কিন্তু তুমি যদি আবার আই কন্ট্যাক্ট করো, তাহলে মানে সেই জিনিসটা বুঝতে পারবে যে বাঘ ভাই বাঘ। অভিক প্রথমে খাটের উপর বাঘটার থাইতে আদর করে এসে এই পুলের ধারে যে বাঘটা বসে বসে ঝিমাচ্ছিল তার হাতে পায়ে একটু হাত বুলিয়ে দেয়। টাইগার পার্ক থেকে সোজা বেরিয়ে আমাদেরকে গাড়িটা নিয়ে চলে আসে শালং টেম্পেলে। এই টেম্পলটা বিশাল বড়, ভেতরটাও বেশ ঘুরে ঘুরে দেখার জন্য অনেক কিছু আছে। এপাশেও আবার একটা ছোট করে ওদের মানে যারা ওখানে পুজো আর্চা করেন, মঙ্ক বলতে পারো, তাদের থাকার জায়গাও রয়েছে, ভীষণ সুন্দর। আমি এখানে কিছু মানুষকে দেখলাম কয়েকটা স্টিককে একটা গ্লাসে ভরে ঝাঁকিয়ে একটাকে ফেলতে। তো এখানে আমি অভিককে বললাম একটা ফেলতে। 13
এত নাম্বার থাকে 13 কেন? 13 পরে আমি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে নেবো। দাঁড়াও। তারপর ওখানে একজন ভদ্রমহিলা ছিলেন যিনি যার যার স্টিকের নাম্বার আসছে সেই নাম্বারটা ওনাকে কি বললে উনি তার মিনিং ডিটেলস কি আছে ডিসক্রাইব করে দেবেন। অভিকে যেমন এটাতে এসেছিল হচ্ছে অভিক যদি লাইফে সৎ থেকে জীবনে মানে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যা যা শেখানো হয় মা বাবারা, তো ওর ওটাই এসছে যে সৎভাবে চলো, এই করো ওই করো, তাহলে দেখবে জীবনে অনেক উন্নতি হবে। তো অভিক এমনি অনেক সতের পথেই চলে, তো আশা করা যায় ওর জীবনে অনেক উন্নতি হবে, মানে আমি তো চাই। ওখানে রিচুয়াল দেখলাম, ওখানে কিছু মহাপুরুষের মূর্তি আছে যার গায়ে ওরা গোল্ড লিফ লাগিয়ে যাচ্ছে সমানে কন্টিনিউয়াসলি বহু বছর ধরে। গোল্ড লিফ লাগানোর ওনাদের কিছু গুড লাগাচ্ছে মেবি। কত দেশে কত সুন্দর সুন্দর নিয়ম থাকে। অভিক বললো আমাকেও আবার লাক ট্রাই করতে, তো আমি তো বেশি পাকা, লাক ট্রাই করতে গিয়ে আমার সাথে যা হলো তোমরা নিজেরাই দেখতে পাবে একটু বাদে। একটাই বেরো। You're more than lucky. So, family, maybe friends, maybe for career, maybe for our future extended family. তারপরে আমাদের গাড়িটা সোজা নিয়ে চলে আসে একটা কাজু বানানোর ফ্যাক্টরিতে। এটা নো মেশিন একটা ফ্যাক্টরি, এখানে কোনো মেশিন নেই, সব কিছু ম্যানুয়ালি এই ধরনের অ্যাপারেটাস দিয়ে ওরা কাজু ফল থেকে ভেঙে ভেঙে কাজুটা বানাচ্ছে। ইঞ্জিনিয়ার, নো মেশিন, ব্যাড লাক। এখানে দারুণ কাজুগুলো ছিল, ফ্লেভার্ড কাজু, বিভিন্ন রকমের হার্ব স্পাইস মিক্সেস কাজু, কাজুর টেস্টটাই আলাদা ছিল, কিন্তু আমার বাজেট ছিল না এত দামি কাজু কেনার। এটা একটা কাজু গাছও ওখানে রয়েছে। এরপর আমরা সোজা চলে আসি একটা মধুর ফ্যাক্টরিতে। থ্যাংক ইউ। এই ভানিবিয়ের গার্ডেনটা এত সুন্দর, এখানে মেয়ে বন্ধুরা মিলে গেলে দারুণ রিল বানানো যেত। আমার যদিও লাস্টের দিকে ট্রিপের লাস্টের দিকে এনার্জি একদম ফল করে যাচ্ছিলো, আমার আর এনার্জি ছিল না এত যে ওখানে দাঁড়িয়ে আমি রিল বানাবো। এখানে মধুর কী কী উপকারিতা, পৃথিবীতে কোন কোন জায়গায় কী কী ধরনের মধু পাওয়া যায় সেই সম্পর্কে এখানে বিভিন্ন গাইড রয়েছেন, তারা ডিটেলস দিচ্ছেন। আর এখান থেকে তোমরা মধু কিনতেও পারো যদি তোমার বাজেট একটা মধুর পিছনে অনেক টাকা থেকে থাকে। তো আমাদের গাড়িতে বাকিরা যারা যারা ছিল তাদের অনেকের অন্যান্য ধরনের প্যাকেজ ছিল, কিছু জনের ছিল এটিভি রাইড ছিল 30 মিনিটসের জন্য, আমরা আর ওসব কিছু নিইনি, কারণ আমাদের ফুকেট এয়ারপোর্ট থেকে ব্যাংকক এয়ারপোর্টের জন্য ফ্লাইট ছিল, আমাদের ব্যাংকক যাওয়ার ছিল। তো আমরা বলি যে আমাদেরকে এখানে সেন্ট্রাল ফুকেটে এখানে ছেড়ে দিতে। এখানে একটা বড় ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে যেখান থেকে আমরা একটা নর্মাল যে ট্যাক্সি ওখানকার রয়েছে সেই ট্যাক্সি করে আমরা চলে যাব ফুকেট এয়ারপোর্টের দিকে। এই স্কাই ওয়াকটা তো আমার দুর্দান্ত লেগেছে, এখানেই আমি 1-2 ঘন্টা ঘুরে কাটিয়ে নিয়েছিলাম সেদিনকে, ভীষণ সুন্দর এই স্কাই ওয়াকটা। সাবস্ক্রাইব করতে পারো যদি আমাদের ভালোবেসে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।